হচ্ছে, আমি একটু এই গাছ থেকে ও গাছে ঘুরে বেড়াই। গিন্নি, আমি তবে আসছি, দেখি ওরা কি বলে। আমাদের নৌকাও নেই যে নৌকায় চড়ে কোথাও ঠাঁই নেব। দেখবে তোমাদের কিছুই হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। অনেকদিন পর গ্রামে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে ভিজতে। বৃষ্টির মধ্যে গাছের পাকা আম খাচ্ছি আর ভিজতে বেশ ভালোই লাগছে। আমি একটু এই গাছ থেকে ও গাছে ঘুরে বেড়াই। কতবার বলেছি ঘরটা সারাও, আমার একটা কথাও তুমি শোনো না। বলি এবার মেয়েকে নিয়ে কোথায় যাবে শুনি? যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, না জানি কখন ঘরের ছাউনিটা উড়ে যায়, এদিকে ঘরে জল পড়ছে। আরে কিছুই হবে না গিন্নি, ঠাকুরের কাছে প্রার্থনা করো। যে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে বন্যা শুরু হবে। আমি এক কাজ করি, দোকানে গিয়ে কিছু শুকনো খাবার জোগাড় করে রাখি। বন্যা হলে তো তখন শুকনো খাবার পাওয়া যাবে না। তোমাদের কথা শুনে তো আমার খুব ভয় করছে, যদি সত্যি ঘরবাড়ি তলিয়ে যায়। তোমাকে নিয়ে আর পারি না বাপু, দিলে তো মেয়েটার মনে ভয় ধরিয়ে। ঝিলিক, এসব কিচ্ছুটি হবে না, তুই ভয় পাস না মা। ওগো, তুমি তাড়াতাড়ি দোকানের শুকনো খাবারের ব্যবস্থা করো দেখি। আমার কাছে কিছু জমানো টাকা আছে, এই নাও। এ তো আরেক টাকা, আমার কাছে টাকা ছিল না, বাকিতে আনতে হতো। বেশ উপকার করলে গিন্নি। নাও বাবা, এই ঝড় বৃষ্টিতে বাইরে না বেরোলেও পারতে। তুই চিন্তা করিস না মা, আমার কিচ্ছুটি হবে না, আমি তো বেশি দূরে যাচ্ছি না। ভাই, আমাকে শুকনো খাবার দিন। আপনার দোকানে যা কিছু আছে সব 2 কেজি করে দিন। বাকিতে নেব না, নগদ টাকা দেব, চিন্তা করবেন না। ঠিক আছে, দিচ্ছি দাদা, একটু দাঁড়ান। দাদা, আপনার 820 টাকা হয়েছে। নিন ভাই, আমি তবে আসি। ওরে বাবারে, এই নিতাই তো কত রকম খাবার নিয়ে যাচ্ছে, দেখে তো আমার লোভ হচ্ছে। মনে হচ্ছে ছো মেরে খাবারগুলো নিয়ে আসি। এত ভাবছি কেন, খাবারের ব্যাগটা নিয়েই নেই। এ কি, আমার হাত এমন ধাক্কা খেয়ে ফিরে এলো কেন? খাবারগুলো তো নিতেই পারলাম না, উল্টো আঘাত খেলাম। ওমা, এই নিতাইয়ের গায়ে দেখি সাধু বাবার দেওয়া মাদুলি আছে, যেই করেই হোক ওই খাবারগুলো আমার চাই। ওই গো গিন্নি, এই নাও, বাজারগুলো তাড়াতাড়ি উঠিয়ে রাখো। আর একটা গামছা দাও তো, যে জোরে বৃষ্টি হচ্ছে সমস্ত শরীর ভিজে গেছে। এই নাও তোমার গামছা। ওগো, এই বৃষ্টি যে কম হবার নয়, একদিনে তো উঠানে অনেক জল জমে গেছে, এবার কি করবে বলো দেখি। মা, বাবা, আমি এখান থেকে 2টো বিস্কুট খাচ্ছি। বৃষ্টি দেখতে দেখতে বিস্কুট খাওয়ার মজাই আলাদা। খা মা, তোর যেটা খেতে মন চাই সেটাই খা। বাবা, মা, বলছি একদিনে তো হাঁটু সমান জল উঠোনে, এমনকি ঘরের ভিতরেও জল এসেছে। দেখো, গ্রামের অনেকেই জলে নৌকা চালিয়ে চলে যাচ্ছে। এ কি ভাই, নৌকা চালিয়ে কোথায় চললে পরিবার নিয়ে? কোথায় আর যাব, যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, না জানি কখন ঘর বাড়ি তলিয়ে যায়। এই জন্য বউ বাচ্চা শহরে রেখে আসতে যাচ্ছি। কিন্তু এই জলে নৌকা কেন ভাই?
কি করব বৌদি, হাঁটু পর্যন্ত জল সব জায়গায়। রাস্তায় কোনটা মাঠ, কোনটা নদী, কোনটা খাল কিছুই তো বোঝা যাচ্ছে না। এই জন্যই তো নৌকা চালিয়ে শহরে যাচ্ছি। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, আমরা গেলাম গো। ওগো, সবাই তো যে যার মতো নিরাপদ স্থানে চলে যাচ্ছে। মেয়েটাকে নিয়ে আমরা কি করি বলো দেখি। আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই গিন্নি, এখানেই পড়ে থাকতে হবে। আর ঠাকুরের ইচ্ছে দেখো আমাদের কিচ্ছুটি হবে না। বাবা, আমাদের ঘরেও তো অনেক জল এসেছে। আমার খুব ভয় করছে, না জানি কত সাপ পোকা আছে এই জলে। ভয় পাস না, তোর চাচিদের তো দুতলা ঘর করেছে। আমি গিয়ে দেখে আসি আমাদের থাকতে দেয় নাকি। খাট থেকে তোরা নিচে নামিস না। ঠিক আছে, কিন্তু মাজার সমান জল হয়ে গেছে বাহিরে। এত জলে তুমি খগেনদের বাড়িতে কেমন করে যাবে শুনি? কি আর করা, আমাদের কলা গাছটা কেটে ভেলা বানাই। গিন্নি, আমি তবে আসছি, দেখি ওরা কি বলে। খগেন, খগেন ভাই, তুই কোথায়? বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি। আমাদের বাড়িতে জল ঢুকেছে, মেয়েটা বড্ড ভয় পাচ্ছে। এই বন্যা না কম হওয়া পর্যন্ত আমাদের যদি একটু ঠাঁই দিতিস বড্ড উপকার হতো। কি বলছো তুমি দাদা? আমার নিচের ঘরে তো জল ঢুকেছে, আর উপরে লতার বাবা মা ভাই বোনরা আসবে, তারাই থাকবে। তোমাদের দেবার মতো ঘর আর বাড়তি নেই। ভাই, আমাদের বারান্দার এক কোনায় একটু জায়গা দিস, বন্যা কম হলেই চলে যাব আমরা। এটাকে নিয়ে বন্যার জলে না হলে যে ডুবে মরতে হবে। বলি, এক কথা দুবার বলতে ভালো লাগে না দাদা। আমরা আপনাদেরকে জায়গা দিতে পারবো না। আপনারা মরলেন কি বাঁচলেন সেটা আমাদের দেখার বিষয় নয়। এমন নির্লজ্জ মানুষ আমি আর একটাও দেখিনি বাপু। বেরিয়ে যান বলছি এখান থেকে। আহা গিন্নি, এমন করে বলো না। যতই হোক সে আমার দাদা। বলি দাদা, তুমি কিছু টাকা নিয়ে চলে যাও। দাঁড়াও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। টাকাগুলো এমন করে দিলে ও আমার কাছে আসতে তো তোদের ঘৃণা করে, কারণ আমি গরিব। তোর টাকা আমাদের লাগবে না, তোর টাকা তুই রাখ। আরে, এরা কত খারাপ, লোকটাকে কত অপমান করলো। আমার তো খুব মায়া করছে। আমি গিয়ে দেখি কোনো সাহায্য করা যায় কি না লোকটার। কিন্তু কেমন করে এই লোকটার সামনে যাব? পেয়েছি বুদ্ধি। আরে, মনে হচ্ছে একটা ছোট মানুষ জলে ভেসে আসছে। ভেলায় তুলে দেখি বাচ্চাটা বেঁচে আছে নাকি। কে আমি? আমার বাড়ি কোথায়? এখানে আমি কি করছি? এই ছেলে দেখি তার পরিচয় ভুলে গেছে। আচ্ছা, এখন তোমার কিছুই মনে করতে হবে না। তুমি আমার সাথে চলো, যখন তোমার মনে পড়বে তখন তোমাকে তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসবো। কি গো, আমাদের কি কিছুদিনের জন্য জায়গা দেবে? না গো গিন্নি, আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমাদের নৌকাও নেই যে নৌকা চড়ে কোথাও ঠাঁই নেব। দেখবে, তোমাদের কিছুই হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। ওগো, এই ছেলে কে? তোমাকে বাবা কেন বলছে?